তো ভাই শোনেন, বিষয়টা হলো অনেকেই বৃষ্টি আর রনিকে নিয়ে অনেক কিছু বলে। বৃষ্টির বাবাকে নিয়ে বলে, বৃষ্টির মাকে নিয়েও বলে। অনেকে জিয়া উদ্যানে আসে, এক একজন এক এক বেশে, ঠিক আছে, ইন্টেনশন ভাইরাল হবে, কিছু না কিছু করবে। তা আসলে বৃষ্টি কিন্তু শিল্পী না, বৃষ্টি একজন আর্টিস্ট, একজন ফুল বিক্রেতা। সে আসলে তার যে ধ্যান জ্ঞান, তার যে প্রতিভা আছে, সে বাস্তবটাকে সামনে প্রেজেন্ট করে সে আপনাদের মন জয় করেছে। এখানে দুকুল ছুরি বা অন্য কোনো কিছু এখানে ছিল না। তো সবকিছু মিলে বৃষ্টি এবং রনি কিন্তু অনেক সুন্দর গান গায়। রনির গানের এই সুর শুনে কিন্তু আপনারা বলেছিলেন যে রনিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সেই সূত্রে আসলে আমাদের এই যে আলামিন ভাই, তারপরে যে সাব্বির ভাই, তারপর আছে আরিফ হায়দার, তারপর আছে অনেকেই, ওই যে ইকবাল ভাই, অনেক সবাই মিলে আসলে রনিকে সামনের দিকে অগ্রসর করেছেন। তো ভাই, এই যে রনি আজকে ধরেন এই যে কলঙ্কিনী মাইয়া, তারপরে পথারা প্রতীক, আরো অনেক গান গেয়েছে, অনেক কিছু করছে। তো সবকিছু মিলে এই যে আপনাদের একটা ফসল আজ ধরেন গোলায় যাচ্ছে, মানে ধান যেরকম কাটার পরে মানে চূড়ান্ত একটা পর্যায়ে আসছে। তো এই বিষয়ে নিয়ে আপনার কি মতামত? ভাই এই বিষয়টা নিয়ে আমি গর্ববতী না, গর্বিত হয়ে গেছি। আচ্ছা। কারণ রনি যখন মানে ওই কিন্তু অনেক বছর ধরে গান করে, তো ওরে কেউ চিনতো না। আচ্ছা। তো ও এক এক সময় এক একটা পার্ট নিত। একবার ওই যে জুনিয়র কি যেন একটা জুনিয়র তাসরিফের বাউল নিয়ে চলতো, গিটার মিটার নিয়ে ঘুরতো, কেউ চিনতো না। জিয়া উদ্যানে চিপা চাপা এসে গান টান গাইতো, কেউ তাকাইতো না। একটা সময় ওকে নিয়ে চিন্তা করলাম যে আরে কি করা যায়। পরে শেষে বললাম যে আমার প্ল্যানিংটা যদি তোমার কাজে নিতে পারো তাহলে অবশ্যই আগাইতে পারবা। পরবর্তীতে দর্শকের ভালোবাসা পাইলো, গান টান গাইলো। এরপরে দেখা মিললো এক সুদর্শনী নারী, মহিষী নারীর সাথে দেখা হইলো। সেই মহিষী নারীর কারণে আরো দ্রুত ভাইরাল হয়ে গেল। আসলে মহান সৃষ্টিকর্তা মানুষকে যদি উঠাতে চায়, তাহলে দেখা যায় যে কোনো একটা ইশারায় উঠে যায়। আর মহান সৃষ্টিকর্তা যদি কাউকে মারতে চায়, দেখা যায় ইটে উষ্টা গায়ে পরেও দম চলে যায়। ঠিক আছে, তো আসলে উঠার জন্য ফালাফালি লাফালাফি করে লাভ নাই, কর্ম করে যেতে হবে। কর্মই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাই দিবে। তো সবকিছু মিলে বৃষ্টি, আর কিছু বলার আছে? আমাদেরকে অনেকজনের রিকোয়েস্ট করছে, যেটা আমি একা একা মিউজিক ভিডিও শুট করছিলাম। সবাই বলছে না, তোমার মিউজিক ভিডিও একা একা করা উচিত হয় নাই, তুমি কেন একা একা করছো, দেখবো না, অনেক মন খারাপ লাগছে, রনিরে নিয়ে করো। তখন তো আমি রনি বাইরে নিয়ে মিউজিক ভিডিও শুট করছি। হ্যাঁ, এই যে কলঙ্কিনী আর রনি তোর চান্সে কলঙ্কিনী বানা দিছে। এই ভাই, আপনার মাইয়ের কলঙ্কিনী বানালেন আর কি? না, এর বিষয় বৃষ্টি না। প্রত্যেকটা গল্পের একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টার রোল প্লে করে ওরা। আচ্ছা। কিন্তু সার্বিক দিক থেকে এটা লাগে আমাদের দেশের বিভিন্ন মানুষের, কিছু বিভিন্ন মানুষের যেই বাস্তব জীবন চিত্রটা তাদের মাধ্যমে মানে প্লে করা হয়। এই জন্য তারা দোষী না। আচ্ছা বৃষ্টি, এই যে তোমাকে কলঙ্কিনী মেয়ে ক্যারেক্টারে তুমি রোল করছো, তুমি ক্যারেক্টারে তুমি অভিনয় করছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই যে ধরো একটা মেয়ের মানে দুষ্কৃতিকারী মেয়েদের বাস্তব চরিত্র তুমি প্লে করছো, মানে তোমার কাছে এটা কেমন লাগছে? ভালো লাগছে। ধরেন শোনেন, এলাকার মধ্যে দেখবেন যে চোরেরা গরু চুরি করে, আমাদের বড় বড় আর্টিস্ট যারা আছে এরা কি কিন্তু গায়ে তেল তুল মাইক গ্যাস চোরের অভিনয় করে, তাই বলে কি সে চোর? আমাদের বড় বড় আর্টিস্ট আছে, যেমন মোশাররফ করিম আছে, ভালো ভালো যারা অভিনেতা আছে, তারা কিন্তু ওই রোলটা প্লে করে। তাই বলে কিন্তু তারা চোর না, কিন্তু চোরের অভিনয় করে। ও সেই কলঙ্কিনী মেয়ের অভিনয় করছে। তো প্রিয় দর্শক, আসলে ওই অভিনয়টা আসলে কেমন হয়েছে, এই অভিনয় নিয়ে যদি আপনার কোনো মন্তব্য করতে চান, কোনো ভুল ত্রুটি ধরতে চান, ঠিক আছে, এখানে দেন ওই যে হাসছে, দাঁতটা কত সুন্দর না? আগের ভিডিওতে দেখবেন দাঁতটা সুন্দর কিনা। এই যে রনি দেখেন এখানে কত সুন্দর না? ভিডিওতে দেখেন সুন্দর। আর এই যে টাকাওয়ালা, এই যে দেখেন, এই যে টাকাওয়ালা, টাকা হাতে যে লোকটা, এই যে সাব্বির ভাই, এই যে দেখেন, এই লোকটা আসলে কি অভিনয় করছে। আবার এই যে দেখেন আরেকজন আছে, দেখছেন, বাবা রে বাবা, আমরা খাইয়া লাগবো। এই যে আলামিন ভাই, টাকু জামাই আছে, এটার টাকুটা আসলে মানে কেন? সবকিছু মিলে আসলে আপনারা জানতে হলে মিউজিক ভিডিওতে যাবেন, যা কলঙ্কিনী মাইয়া এই গানটা সম্পূর্ণ দেখবেন। সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।